আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একেবারে সহজ একটি রেসিপি শেয়ার করব। শাহী আলুর দমের রেসিপি যদি এভাবে তৈরি করেন তাহলে লুচি, রুটি, পরোটা কিংবা ভাত, বিরিয়ানি কিংবা খিচুড়ি যেটি বলেন না কেন সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। শাহী আলু দমের এই পারফেক্ট রেসিপিটি আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন। তার আগে অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে, তবেই আপনারা খুব সহজে পারফেক্টভাবে বাসাতেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো একেবারে সহজভাবে শেয়ার করেছি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কয়েকটি সিদ্ধ আলু নিয়েছি, আলুগুলোকে এবার আমি কেটে নিব। তো এখানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এখানে আলুগুলোকে একটি আলুকে আমি 4 টুকরো করে কেটে নিব। তো ঠিক একইভাবে সবগুলো আলু আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে এখানে রেসিপিটি তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে আলু সিদ্ধ করে নিয়ে নেবেন। এবার এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব এখানে আমি সরিষার তেল, দিয়ে এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে একটি টিপস শেয়ার করছি, আলুগুলোকে আপনারা সিদ্ধ করার সময় পুরোপুরি 100% করে সিদ্ধ করে নেবেন না, 80%-এর মতো সিদ্ধ করে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ, একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আলুগুলো এখানে সিদ্ধ করা আছে তাই এখানে খুব বেশি লো আছে কিংবা মিডিয়াম আছে না ভেজে আলুগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। আলুগুলো যদি পুরোপুরি সিদ্ধ করে নেন সেই ক্ষেত্রে আলুগুলো যখন আপনারা ভাজবেন বা রান্না করবেন আলুগুলো কিন্তু ভেঙে যাবে, তাই আলুগুলোকে সিদ্ধ করার সময় অবশ্যই পুরোপুরি সিদ্ধ করবেন না। তো এখানে আলুগুলো ভেজে নেওয়ার পর এখানে একটি পেস্ট তৈরি করব। এখানে আমি তার জন্য কাঁচা পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ নিয়েছি। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। সেই সঙ্গে এখানে আমি পোস্তদানা নিয়েছি, বা এখানে ইংলিশে যেটিকে পপি সিড বলে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। তার সঙ্গে এখানে কিছু কাজু বাদাম নিয়েছি। আর এই পোস্তদানাটাকে এখানে ব্লেন্ড করার আগে কিন্তু অবশ্যই 10 থেকে 15 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এতে করে খুব সহজে কিন্তু এগুলোকে আপনারা ব্লেন্ড করে মিহি একটি পেস্ট তৈরি করে নিতে পারবেন। কাজু বাদাম আর পোস্তদানাটাকে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। সেম কড়াইটাতে এখানে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা সরিষার তেল, দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু জিরা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি আর কয়েকটি তেজপাতা, দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচটাকে পেস্ট করে, যে পেস্টটাকে আমি তৈরি করেছি এই পেস্টটাকে এখানে দিয়ে দিব। এবার এগুলোকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিব। আর এখানে আরও একটি টিপস শেয়ার করছি, এখানে বাটা এই মশলাটা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন না, মিডিয়াম থেকে একটু কমে রাখবেন। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা ও রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে পোস্তদানা আর কাজু বাদাম বাটা, দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আদা আর রসুনটাকে খাবারের পরিমাণ বুঝে, আলুর পরিমাণটা বুঝে এখানে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এবার দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলের মধ্যে বাটা মশলাটা দিলে সাধারণত সিটা এসে গায়ের মধ্যে পড়ে। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি এখানে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো প্রায় 3 মিনিটের পর আমি এখানে চুলার আঁচটা আবারও কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনাটাকে খুলে নিব, না হয় দেখা যাবে গায়ের মধ্যে কিন্তু সিটা এসে পড়তে পারে। তো চুলার আঁচটা এখানে আমি কমিয়ে দিয়ে ঢাকনাটাকে খুলে নিলাম, আবার ওগুলোকে এখানে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে মশলাটা কিন্তু তেলটাকে ছেড়ে দিয়েছে। তো তেলটা যখন দেখবেন ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাটা পারফেক্টভাবে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব।
এবার আলুগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে আমি আবারও মিডিয়াম করে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু আলুগুলোকে আলাদা এখানে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে, তাই এখানে খুব বেশি সময় ধরে এখানে মশলার সঙ্গে আলুগুলোকে কষাবো না। আনুমানিক 3 থেকে 4 মিনিটের মতো মশলার সঙ্গে আমি আলুগুলোকে কষিয়ে এখানে দিয়ে দিলাম গরম পানি। যে কোনো খাবারের সঙ্গে এখানে যদি আপনারা গরম পানি দিয়ে রান্না করে নেন, সেই ক্ষেত্রে খাবারের মানটা বা স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে। তো অবশ্যই আপনারা তরকারি রান্না করার সময় বা মাংস রান্না করার সময় যখন কষিয়ে নেওয়ার পর পানি দিবেন, তখন গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। পানিটাকে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। তাই এখানে পানিটা এমনভাবে দিতে হবে যেন মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, আর এখানে পানিটাও এখানে শুকিয়ে যায়। খুব বেশি পানি দেওয়া যাবে না, না হয় দেখা যাবে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। তো এখানে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এখানে আলুর এই দমটাকে কিছুক্ষণ পর পর মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে পানিটাকে আমি অনেকটাই শুকিয়ে নিব। তো এখানে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আলুর দমটা কিন্তু এখানে আমার রেডি করা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো এখানে লবণটা আমার কিছুটা কম পড়েছে, দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ, দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকে আমি চুলায় রাখবো। তো এখানে আলুর এই দমের ঝোলটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কীরকম ঘন করে আমি এখানে এটিকে তৈরি করে নিয়েছি। যখন এগুলো ঠান্ডা হবে ঝোলটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। তো একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। হাতের কাছে যদি পোস্তদানা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা টক দই দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারবেন। ভাত, লুচি, রুটি, পরোটা কিংবা পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। এতক্ষণে রেসিপিটি দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।